জেলা পুলিশ প্রশাসন এরা এদের কোনো পরিবর্তন হয়েছে বলে আমার চোখে পড়েনি। যেমন আপনি একটু আগে বললেন যে আওয়ামী লীগ পুনর্বাসন যে ব্যাপারটা, দেখেন আমাদের ওখানে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ আছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওই আপনার মহানন্দা নদীর তীরে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের সপক্ষে শক্তির দ্বারা উনি নিহত হন এবং প্রতি বছর ওখানে ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে ওটা উদযাপন করা হয়। ওইখানকার যে প্রিন্সিপাল সে নৌকামার্কা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল এবং সে আওয়ামী লীগের একজন পদধারী এবং সে একটা দুর্নীতির আপাদমস্তক তার দুর্নীতিগ্রস্ত। তো তাকে এবং সে জামাত ইসলামের শিবিরের ছেলে তুহিন হত্যা মামলার আসামি, তাকে যখন অ্যারেস্ট করে জেলখানায় নিল, কয়েকদিন পরে তার যখন জামিন হলো, তখন জামাত ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েবে আমির লতিফুর রহমান সাহেব তখন ওই এজাবুল হক বুলিকে নিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে যে টিচারদের সাথে খারাপ ব্যবহার করে গালিগালাজ দিয়ে তাকে চেয়ারে বসায় দিয়ে আসছে। কেন? যে তারা জামাত ইসলামের ভোটটা মহারাজপুর ইউনিয়নের থেকে যদি তারা কিছুটা সংগ্রহ করতে পারে। এই যে পুনর্বাসন প্রক্রিয়া, এগুলো মিডিয়া প্রচার মাধ্যম সব জায়গায় কিন্তু আপনি দেখবেন। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমি সত্য তথ্যটা বলতে যাচ্ছি তাদের মিডিয়া সেল এত স্ট্রং এবং তারা মানুষকে ফোনে হুমকি পর্যন্ত দিচ্ছে নাম ধরে যে আপনি এগুলো কথা বললে আপনার ইমেজকে সংকটের মুখে ফেলে দেব এবং ফেক আইডি দিয়ে আপনার বিরুদ্ধে নেগেটিভ প্রচার চালাবো। এবং তারপরে দেখা যাচ্ছে বিভিন্নভাবে তারা ট্রল করতেছে এবং সত্য কথা বলতে গেলেই বিভিন্নভাবে এটা ট্রল দিচ্ছে। এখন ধরেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি চাঁপাইনবাবগঞ্জের ভোটার। স্বাভাবিক কারণে আমি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করতে যে গোটা বাংলাদেশের বিএল কলেজে আমি দেখে আসছি শিবিরের তাণ্ডব, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখে আসছি, চট্টগ্রাম কলেজে দেখে আসছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি প্রত্যক্ষদর্শী। চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা জালাল হত্যা থেকে কবির হত্যা থেকে প্রকাশ্য দিবালোকে যেগুলো যা করেছে তা আমার চোখকে তো আমি অস্বীকার করতে পারবো না, আমি সত্যকে তো মিথ্যার আদলে লাগাতে পারবো না। এখন আপনি বলছেন যে প্রশাসন চুপ কেন? সরকার চুপ বিধায় প্রশাসন চুপ। সরকার যদি নড়াচড়া ঠিকঠাক মতো করে এবং প্রত্যেকটা থানার এসপি কে এবং ওসিকে তাদেরকে ডেকে নিয়ে মিটিং করে ঠিকঠাক মতো বলে দেয় যে কোনো জায়গায় চাঁদাবাজির ঘটনা যদি ঘটে আর তাৎক্ষণিকভাবে যদি আইনের আশ্রয় তাকে নেওয়া না হয়, তাহলে ওই এসপিকে বাধ্যতামূলক অপসারণ অথবা সাথে সাথে ওএসডি করা হবে কিংবা বদলি করা হবে। পুলিশের কাছে এই থ্রেট কি আছে? পুলিশের কাছে এই থ্রেট কি আছে? আপনি একদিনের প্রশাসন থেকে আওয়ামী লীগ তাড়াতে পারবেন না, কিন্তু জনমুখী করার জন্য চেষ্টা তো সরকার করতে পারবে। তাদেরকে জনকল্যাণে নিয়োজিত করার ক্ষেত্রে অন্ততপক্ষে একটা প্রক্রিয়া তো সরকারকে বাহির করতে হবে।